নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপাবনকে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বাবা ওই 127 পৃষ্ঠা শেষ হয়েছে তো, এখানে একটা টিকা আছে, টিকাটা একটু পড়তে হবে, আর 28 পৃষ্ঠা থেকে শুরু হবে আর কি। 128 চিত্তে আলম্বন সংগ্রহ 10 নম্বর। সুদীপ বান্তে আমার বন্দনা। মঙ্গল। অমিতা বড়ুয়ার টিকাটা বুঝছেন? হ্যাঁ বান্তে, এটা ওই 125 পৃষ্ঠার উপচ্ছেদ ভবাঙ্গ চলন এবং দ্বার অনুযায়ী বিজ্ঞান উৎপন্ন করে। এখানে চৌকাদি দ্বারে আলম্বন পূর্বক, ওই যে আমরা এখানে মনোদ্বারাবর্তন যেগুলো পড়ছি বান্তে, এগুলো মানে আমাদের পঞ্চদ্বারে কাজ সম্পাদন করে, এটা বুঝেছে মনে হয়। আর এটা কারণ পঞ্চদ্বারিক আলম্বন যবনস্থানে কিরূপ ব্যবহৃত হইবে তাহার ব্যবস্থা এই চিত্তই করিয়া দেয়। এখানে মনোদ্বারাবর্তনের কথা বলছে ব্যবস্থাপন কি না, এটা নয় বান্তে, এটা আরেকটা। এটা হচ্ছে যে 127 পৃষ্ঠার মধ্যে ওই দ্বার বিমুক্ত চিত্তটা 19 প্রকার চিত্ত প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতি কীর্ত সম্পাদন করে আমরা পড়ছি না বান্তে, দ্বার বিমুক্ত। সেই কীর্তের সময় তাহারা দ্বার বিমুক্ত থাকে। এটার টিকাটা হচ্ছে যে এটা আলম্বন যখন চকারি দ্বার পথে আগমন পূর্বক ভবাঙ্গ প্রচ্ছেদ ভবাঙ্গ চলন এবং দ্বার অনুযায়ী বিজ্ঞান উৎপন্ন করে, তখন চিত্তদায়িক। আর কিন্তু প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতি এগুলো কর্ম বলে সিদ্ধ দ্বার নহে, এগুলো দ্বার বিমুক্ত। প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতি তিনটা। এই কালকের আলোচনাগুলো থেকে উঠে আসতে পারত যে আলম্বন ছাড়া এই চিত্তগুলো কিভাবে কাজ করতেছে, আলম্বন ছাড়া এই অবস্থাগুলো কিভাবে সঞ্চালিত হয়। এখানে তার উত্তর, অর্থাৎ এগুলো কর্ম বলেই এগুলো সঞ্চালিত হয়। কর্মশক্তি বলেই এগুলো কাজ করে। চ্যুতি, প্রতিসন্ধি, ভবাঙ্গ এগুলো দ্বার বিমুক্ত। তাইলে কোনো দ্বারের কোনো আলম্বন না পাইলে,
কোনো কিছু না পাইলে তারপরে এগুলো কাজ করতেছে, কিসের বলে? কর্ম বলে। কর্ম বলে। এটা এখানে স্পেশালি আবার বোঝানো হয়েছে। সেই কৃত্যের সময় তাহারা দ্বার বিমুক্ত থাকে। সেই কৃত্যের সময়, সেই কাজের সময় তাহারা দ্বার বিমুক্ত থাকে। এই তিনটা দ্বার বিমুক্ত হইও কিভাবে কি কারণ উৎপন্ন হতে পারে, এটা তখন দ্বার বলে নহে, কৃত কর্ম বলে সিদ্ধ কর্ম হয়। বলে। সিদ্ধ বলছে কেন তাহলে? সিদ্ধ বলছে এখানে, সিদ্ধ মানে হচ্ছে যে মানে কার্য সাধিত হয় আর কি। সাধিত হয়। সিদ্ধ মানে সাধিত হওয়া, সম্ভব হওয়া, সম্পাদন হতে পারে। সম্পাদন হওয়া। নয়ন বড়ুয়া চিত্তে আলম্বন সংগ্রহ, প্রথম প্যারাটা পড়েন। চিত্তে আলম্বন সংগ্রহ। আলম্বন সংগ্রহে আলম্বন 6 প্রকার। 1 রূপালম্বন, 2 শব্দালম্বন, 3 গন্ধালম্বন, 4 রসালম্বন, 5 দ্রষ্টব্য আলম্বন, 6 ধর্মালম্বন। তন্মধ্যে শুধু রূপই দৃশ্যমান বর্ণই রূপালম্বন, সেই রূপ শব্দই শব্দালম্বন, গন্ধই গন্ধালম্বন, রস রসালম্বন, পদার্থের কঠিনতা ও কোমলতা, উত্তাপ শৈত্য গতি ভারিত্বই দ্রষ্টব্য আলম্বন। কিন্তু ধর্মালম্বন কোনরূপই 6 প্রকার। 1 প্রসাদরূপ, সূক্ষ্মরূপ, চিত্ত, চৈতসিক, নির্বাণ ও প্রজ্ঞপ্তি। তন্মধ্যে চক্ষুধারিক চিত্তের আলম্বন শুধু রূপ বা বর্ণ, তাহাও আবার বর্তমানকালীয়। সেইরূপ শ্রোত্রধারিক চিত্তের আলম্বন শব্দ, ঘ্রাণধারিক চিত্তের আলম্বন গন্ধ, জিহ্বাধারিক চিত্তের আলম্বন রস, কায়ধারিক চিত্তের আলম্বন দ্রষ্টব্য। এই পঞ্চধারিক চিত্ত শুধু উপস্থিত আলম্বনেই গ্রহণ করে, কিন্তু মনোধারিক চিত্তের 6 প্রকার আলম্বনেই ভূত, ভবিষ্যৎ বা বর্তমানকালীয় কিংবা শক্তি অনুসারে কাল বিমুক্ত আলম্বন, নির্বাণ প্রজ্ঞপ্তি। এটুকু পড়বো নাকি পুরোটা পড়ে ফেলবো? না, হয়েছে। এনি চিত্তে আলম্বন সংগ্রহ, উপরের যে 10 নম্বরে শুধু এই কথাটা, চিত্তে আলম্বন সংগ্রহ। চিত্ত বলতে আমরা সবাই চিনি, চিত্ত বলতে কেউ না চিনে থাকলে আমাদেরকে জানান। এই চিত্তের আলম্বন, এই চিত্তের মধ্যে যা যা কিছু আলম্বন উৎপন্ন হয় এবং ওই আলম্বনের সংগ্রহকে আমরা এখানে জানবো। যে এ নিয়ে এক লাইন করে আলোচনা করো তো। মঙ্গল। আলম্বন সংগ্রহের আলম্বন 6 প্রকার। 1 নম্বর হচ্ছে রূপালম্বন, শব্দালম্বন, গন্ধালম্বন, রসালম্বন, স্পষ্টালম্বন, ধর্মালম্বন। অর্থাৎ এই আলম্বন তো আমরা সবাই চিনি, তো এগুলা হচ্ছে যে রূপালম্বন, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের, এখানে ষড় ইন্দ্রিয়ের ষড় আলম্বনের কথা বলেছে। ষড় ইন্দ্রিয় মানে প্রথম হচ্ছে চোখ,
চোখের আলম্বন হচ্ছে যে রূপ, অর্থাৎ আমরা চোখ দিয়ে যা কিছু দেখতে পাই সবগুলো হচ্ছে যে রূপ। সেজন্য চোখের আলম্বনকে রূপ আলম্বন বলেছে। তারপরে হচ্ছে যে শ্রুত, অর্থাৎ হচ্ছে যে আচ্ছা কর্ণ, কানের আলম্বন হচ্ছে যে অর্থাৎ শব্দ। আমরা যা কিছু শুনবো কানের দ্বারা সেটার আলম্বন হবে যে শব্দ। তারপরে হচ্ছে যে ঘ্রাণ, ঘ্রাণের আলম্বন হচ্ছে যে গন্ধ। তারপর জিহ্বার আলম্বন হচ্ছে যে রস। আর ত্বকের আলম্বন হচ্ছে যে মানে স্পর্শ। আর মনের আলম্বন হচ্ছে যে ধর্ম। মোট হচ্ছে যে 6 প্রকার। ষড় ইন্দ্রিয়, ষড় আলম্বন, এগুলো আহ, অবশ্য আমরা আগে থেকেই জানি। হ্যাঁ, নয়ন বাবু, আলম্বন সম্পর্কে, মানে আলম্বন এই নামটা কেন হয়েছে, কি জন্য হয়েছে, আমরা আগে একবার আলোচনা করছিলাম, আপনি জানেন। সবার জন্য আরেকটু করে পরিষ্কার করুন তো, আলম্বন কি, কেন? আলম্বন আলম্বন বলতে আমরা কোন একটা বিষয় বা বস্তুকে আহ, এখানে বোঝানো হচ্ছে আর কি। আলম্বন বলতে কোন একটা বিষয় বা বস্তুকে এখানে আহ, বোঝানো হয়, এবং চিত্ত গঠনের জন্য যেই বিষয় বা বস্তু প্রয়োজন সেটাকে আমরা এখানে আলম্বন বলি বাংলায়। হ্যাঁ, ঠিক আছে, অমিতা বড় বলেন তো। যদি মিউট করা আছে আপনার। আমরা যদি অভিধানের মূল বিষয় নিয়ে যদি চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ, তো এগুলো যদি আমরা যদি এগুলো মানে প্রত্যেকটাই হচ্ছে প্রত্যেকটা চিত্তের এই বিষয়গুলোর মধ্যে আলম্বন, প্রত্যেকটা কেন্দ্র করে আলম্বন চিত্ত উৎপন্ন হওয়াকে মানে আমরা চিত্ত এগুলোর চিত্তের আলম্বন বলি বাংলা, যা কিছু উৎপন্ন হয়। ঠিক বলেছেন, তবে মানে যেভাবে লেখা দরকার, যেভাবে বলা দরকার ওইভাবে বলা হয়নি। আর একটু পরিষ্কার করবেন এখন আলোচনা থেকে, এবং পরিষ্কার করে এটা লিখে রাখবেন, না হলে কাউকে পড়াইতে পারবেন না। হ্যাঁ, বলে এটা কি পড়ানোর দরকার আছে? হ্যাঁ, না পড়াইলে এগুলো আপনাদের মনে থাকবে না। নাতি আছে ঘরের মধ্যে ছোটখাটো, আমি আগে মনে করতাম যে ছোট বাচ্চারা কি এগুলো বুঝবে। হ্যাঁ, একটু মেধাবী বাচ্চা যারা আছে, একটু মেধাবী বাচ্চা আমি ট্রাই করে দেখেছি আর কি, হ্যাঁ বুঝে, আরামসে বুঝে। প্রত্যেকটা শব্দ নিয়ে একটু যদি বিশদ ব্যাখ্যা করেন বুঝে যাবে। ওকে বলতে হবে না শিখালে কি লাভ, ওকে বলতে হবে না তুমি ঠাকুমাকে সেবা করো, ঠাকুর দাদাকে সেবা করো, মায়ের কথা শুনিও, বাবার কথা শুনিও, এগুলো বলতে হবে না আর কি। এগুলো শিখালে এটা লাভ, ওই লাভটা আপনারা প্রত্যক্ষভাবে পাবেন, আপনার গ্রামও পাবে, আপনার দেশও পাবে, আপনার জাতীয় পাবে। সেজন্য সবাইকে শেখানো উচিত। আচ্ছা, সমাধি, অবশ্য সমাধি ইন্দ্রিয় বলেন, আলম্বন সম্পর্কে, আলম্বন সম্পর্কে বলেন। নিবান্তে আলম্বন শব্দের অর্থ হলো বান্তে মানে অবলম্বন, অর্থাৎ যাহার উপর নির্ভর করিয়া কার্য সাধনের চিকিৎসা উপায় গ্রহণ করা হয় বা যায়। অর্থাৎ বান্তে এই ছয় দ্বার এবং ছয় বাহ্যিক উপাদানের বস্তুর মধ্যে যাহার অবলম্বনে চিত্ত এবং চতুর্দিক উৎপন্ন হইয়া সেই চিত্ত চতুর্দিক সেটাই আলম্বন। এবং আলম্বন ছাড়া কোন ধরনের চিত্ত গঠন হতে পারে না, এবং চিত্ত চতুর্দিক ছাড়াও আলম্বন কিন্তু হতে পারে না। তো তার জন্য একটা একটার উপর নির্ভরশীল। সেগুলো জড় এবং অজড় নিয়ে যে চিত্ত গঠন করা হয় সেটা মানে সেটা মানে অবলম্বনের চিত্তের মাধ্যমে সেটা উৎপন্ন করা হয়, নাহলে সেটা সম্ভব নয়। তো তার জন্য এখানে চিত্ত গঠন করার জন্য অর্থাৎ মানে আলম্বন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলম্বন ছাড়া এটা হতে পারে না। পুতুলবাবু এগুলো ভালো করে শোনেন, এগুলো আমরা যারা পুরানো যারা আছে তারা সবাই এগুলো জানেন, আপনারা যারা নতুন আছেন তাদের জন্য এগুলো পুনরাবৃত্তি করতেছি।
সেম বিষয়। হ্যাঁ, আবশ্য বিশুদ্ধাচার এটা আলম্বন সম্পর্কিত একদম খুব সংক্ষেপে একটা বলো, যাতে সবাই লিখতে পারে সেভাবে। বন্দনা বান্তে বলো। আলম্বন আলম্বন অর্থ হচ্ছে যে এই যে অবলম্বন, বা আরো যদি বলি আধার, বা আরো যদি বলি যে আমাদের মনোযোগের বিষয়বস্তু, অর্থাৎ যে বিষয়গুলোকে চিত্ত চৈতসিক কেন্দ্র করে চিত্ত চৈতসিক গুলো উৎপন্ন হয়, তাকে আমরা, অর্থাৎ যাকে ভিত্তি করে, যাকে কেন্দ্র করে, যাকে অবলম্বন করে আমাদের চিত্ত চৈতসিক গুলো উৎপন্ন হয়, সেগুলো হচ্ছে যে আলম্বন, বা যদি আমরা বাংলা বলি অবলম্বন বা মনোযোগের বিষয়বস্তু, এটা হচ্ছে আলম্বন। আর আমাদের এই আলম্বনটা, আমাদের যে স্বরদ্বার, এই স্বরদ্বারে কোনো না কোনো ধারে অবশ্যই চিত্ত উৎপন্ন হতে হলেই এগুলো উৎপন্ন হতে হবে, এই আলম্বনটা। না, আলম্বন ছাড়া চিত্ত সত্যি কখনো উৎপন্ন সম্ভব নয়। শুধু একমাত্র যখন এই যে এই যে আপনি পরিনির্বাপিত হবেন, তখনই ওইটা আলাদা বিষয়। এই তাহলে বলছি যে কি, আলম্বন অর্থ আমরা আধার বলতে পারি, অবলম্বন বলতে পারি, বা যে মনোযোগের বিষয়বস্তু, একে কেন্দ্র করে আমাদের চিত্ত সত্যগুলো উৎপন্ন হয়ে তার কার্যগুলো করে। হ্যাঁ বান্তে উপস্থিত হওয়ার পরে চিত্ত চৈতসিক তার গঠন এবং কার্য সম্পাদন করে, তাকে আলম্বন বলে। মানে আমরা একটু গুছিয়ে বলি আর কি, এভাবে বলা যায় কিনা, মানে এই যেই বিষয়কে অবলম্বন করে চিত্ত উৎপন্ন হয়, যেই বিষয়গুলোকে অবলম্বন করে চিত্ত উৎপন্ন হয়, তাকে আলম্বন বলা হয়। যেই বিষয়গুলোকে অবলম্বন করে চিত্ত উৎপন্ন হয়, তাকে আলম্বন বলে। এটাই হচ্ছে মানে একদম শর্টকাট উত্তর। অনামিকা সিংহ, আলম্বন কাকে বলে, কেন বলে? অনামিকা সিংহ। হয়তো নাই। লাভলি বড়ুয়া। উনি তো আসে নাই। পুতুল বাবু বলে, চিত্ত হলো চিন্তা করা বিষয় নিয়ে, তাহলে রূপ বিষয় নিয়ে চিন্তা করে, শব্দ নিয়ে চিন্তা করে, অন্ত নিয়ে চিন্তা করে, বান্তে রস নিয়ে এবং স্পষ্ট নিয়ে এবং ধর্ম নিয়ে চিন্তা করে বান্তে, এটা আর কি। বন্ধু আমি বলবো? হ্যাঁ বলে। এখন আপনি অবলম্বন অবলম্বন যে বিষয়গুলোকে অবলম্বন করে যে চিত্র উৎপন্ন হয় তাহাই আলম্বন। আর একটা আছে বলতে স্বর ইন্দ্রিয়ের মধ্যে যাহা কিছু স্পষ্ট হয় তাহাই আলম্বন। ঠিক আছে, আরেকটা বলছি দেখেন। এই চিত্তকে নর্মালি আবার দেখা যায় না, এটা কোনো একটা কিছুতে অবলম্বন করে বলে, অবলম্বিত হয় বা আশ্রিত হয় বলেই এই চিত্তের অস্তিত্ব মিলে, এই চিত্তের অস্তিত্ব আমরা আবিষ্কার করতে পারি। না হলে এই চিত্ত যে আছে এটা বোঝারও কোনো উপায় নাই, বুঝছেন? এটা ওই বিষয়কে অবলম্বন করেই এই চিত্তের উৎপত্তি হয়। না হলে চিত্ত নামক যে একটা বিষয় আছে, আমরা যে কিছু জানতেছি, বুঝতেছি,
কিছু ভাবতেছি, এই সমস্ত বিষয়গুলো যে আমাদের ঘটতেছে, এগুলো এই আলম্বন ছাড়া এইগুলো সম্ভব না। আলম্বন আছে বলেই চিত্ত আছে, আলম্বন না থাকলে আবার চিত্তও নাই। চিত্তকেও দেখা যায় না, চিত্তের অস্তিত্ব আর পাওয়া যায় না। আলম্বন ছাড়া তেমন কিছু। এ নিয়ে বলতে হবে আলম্বন নাই এমন 10টা উদাহরণ, চিত্তের আলম্বন হয় না এমন 10টা উদাহরণ। বান্তে চিত্তের আলম্বন হয় না জগতে এমন কোনো কিছুই নেই। হ্যাঁ, জগৎ সবকিছুই জগৎ আমরা 89 সকলেই চিনি। চিত্ত বা 1 প্রকার জগৎ আমরা 89 প্রকার সকলেই চিত্ত বা 89 প্রকার চিত্ত 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ প্রজ্ঞপ্তি। জগৎ বলতে তো তারপর 31 লোকভূমির মতো এরকম অসংখ্য অসংখ্য আরো অনেক লোকভূমি আছে, সবগুলা মিলে হচ্ছে জগৎ। জগৎ। আর এই পুরো জগতের মধ্যেই 52 প্রকার চৈতসিক এবং 28 প্রকার রূপ, তারপরে প্রজ্ঞপ্তি আসবে না বান্দে? চিত্ত চৈতসিক রূপ নির্বাণ ছাড়া জগতে আর কোনো কিছু নাই। এই নির্বাণও চিত্তের আলম্বন হতে পারে। আচ্ছা, তাইলে আমরা আলম্বন সম্পর্কে কিছু ধারণা আমাদের হলো আবারও নতুন করে। তারপরে রূপালম্বন সম্পর্কে বিশুদ্ধাচার এক লাইন করে এখন আলোচনা করলে হবে। রূপালম্বন, রূপালম্বন, শ্রদ্ধালম্বন, গন্ধালম্বন, রসালম্বন, স্পষ্ট আলম্বন, স্পষ্টব্য আলম্বন, ধর্মালম্বন। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে যে রূপালম্বন। অর্থাৎ আপনি কোন দেখছেন, আপনার যে দৃশ্যমান যে রূপটা সেটাই হচ্ছে যে শব্দ আলম্বন। আপনি কোনো কিছু শুনছেন, এই শুনছেন যে এই শব্দটাই হচ্ছে যে কি শব্দ আলম্বন। তারপর হচ্ছে গন্ধ আলম্বন, বা আপনি যে গন্ধ পাচ্ছেন এই গন্ধটাই গন্ধ আলম্বন। তা হচ্ছে রস আলম্বন, এই যে জিহ্বার সাথে। মানে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে রস আলম্বন। এটা হচ্ছে যে আমাদের এই জিহ্বার সাথে এই যে আপনি কিছু খাচ্ছেন, যে যে রসবোধ আপনার হচ্ছে, এটা হচ্ছে রসালম্বন। আর হচ্ছে স্পষ্টব্য আলম্বন, এই যে এটা হচ্ছে আমাদের কায়ার সাথে, আমাদের দেহের সাথে কোনো কিছুর স্পর্শে যে স্পর্শ হওয়ার পর স্পষ্টব্য জিনিসটাই হচ্ছে যে স্পষ্ট আলম্বন বা স্পষ্টব্য আলম্বন। তারপর হচ্ছে ধর্মালম্বন, এই যে আমরা মনের মধ্যে যে চিন্তা গুলো করি। আবার ধর্মালম্বন বলতে 6 প্রকার, যেটা প্রসাদ রূপ, সূক্ষ্ম রূপ, চিত্ত, চৈতসিক, নির্বাণ। আমরা মনের যে আমাদের কল্পনা গুলো বা আমাদের মনে যে চিন্তাগুলো করি সেগুলো হচ্ছে ধর্মালম্বন। তন্মধ্যে শুধু রূপই দৃশ্যমান বর্ণই রূপালম্বন, সেটা তো বলে দিচ্ছি। সেরূপ শব্দই শব্দালম্বন, গন্ধই গন্ধালম্বন, রসালম্বন, পদার্থের কঠিনতা, কোমলতা, উত্তাপ, শৈত, গতি, বারিত্ব, স্পষ্টব্য আলম্বন, এই যেটা বলছি ওইটা। কিন্তু ধর্মালম্বন পুনরূপী 6 প্রকার। প্রসাদ রূপ, আমরা এগুলো রূপ অধ্যায়ে পাবো, যেটা প্রসাদ রূপ রয়েছে, সূক্ষ্ম রূপ, তার চিত্ত, চৈতসিক, নির্বাণ এবং প্রজ্ঞপ্তি। আমরা প্রসাদ রূপ, সূক্ষ্ম রূপ, নির্বাণ এবং প্রজ্ঞপ্তি এই বিষয়গুলো সম্পর্কে পরবর্তী এই যে অধ্যায়ে রয়েছে। আর ইতিমধ্যে আমরা চিত্ত চৈতসিক সম্পর্কে যেহেতু পড়েছি, এই যে আমরা মনের মধ্যে যে কল্পনাগুলো করি, যে চিন্তাগুলো করি, ওইগুলো কিন্তু ধর্মাবলম্বনের মধ্যে পড়ে এবং এগুলোও পড়বে।
তন্মধ্যে চক্ষুদারিক চিত্তের আলম্বন শুধু রূপ বা বর্ণ, তাহাও আবার বর্তমান কালীয়। বলছে আমাদের তারিখের একটু অপেক্ষা করুন। উপাসিকা অমিতা বড়ুয়া, এই প্যারাটাতে আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে বা আরো কিছু আলোচনা করার দরকার, আর একটু খোলামেলা করে আলোচনা করা দরকার? এগুলো না বললে এরকমই চলে যাবে, বুঝছেন না? হ্যাঁ বানতে বানতে তো এগুলো তো পদার্থের কঠিনতা কোমলতা এগুলো তো ইয়াতে ওই 28 প্রকার রূপের মধ্যে আছে, এমনি এতটুকু পর্যন্ত তো বোঝা গেছে, এই রসালম্বন পর্যন্ত রসালম্বন পর্যন্ত বোঝা গেছে। আর এগুলো তো ওই ওই পদার্থের কঠিনতা কোমলতা উত্তাপ সত্য গতিবারিত্ব এগুলো তো আলোচনা 28 প্রকার রূপের মধ্যে তো পাবো আমরা, সেজন্য আমি জিজ্ঞেস করিনি। আচ্ছা, সেজন্য আর জিজ্ঞেস করতেছেন না। আর কারো কোনো এখানে আলোচনা নয়ন বাবু দরকার আছে? প্রজ্ঞপ্তিটা বুঝি নাই, প্রজ্ঞপ্তিটা কি বলতো? ও, প্রজ্ঞপ্তির জন্য একটা চ্যাপ্টার আছে, ওখানে গিয়ে ধারণা হবে। প্রজ্ঞপ্তি হচ্ছে যে যেমন আমরা বট গাছ বলি না, এটা আমাদের বাংলাদেশে আমরা বট গাছ বলি, যে ইন্ডিয়াতে গিয়ে দেখেন এটার আরেকটা নাম। আপনি বট গাছ বললে হয়তো ইন্ডিয়াতে চিনবে না, বট গাছ বললে এখানে আমেরিকাতে চিনবে না, বুঝছেন? এক একজনে এটাকে চেনার জন্য এক এক রকমের একটা নাম দেওয়া, চিহ্নিত করার জন্য এক একটা নাম দেয় প্রজ্ঞপ্তি। প্রজ্ঞাপিত করা, বিজ্ঞাপিত করা, বিজ্ঞপ্তি দেওয়া, প্রজ্ঞপ্তি দেওয়া, বুঝছেন? এগুলো যেমন আমি এটা করলাম এখন, এটা কি আমি এটা পানি দিয়ে ওটাই সুন্দর, আমি যেটা গাছের থেকেও পানি দিয়ে যে বুঝি না। প্রজ্ঞপ্তি ভান্তে ওই যে যেটা আমরা পানি দিয়ে যেটা সবসময় উদাহরণ দিই প্রজ্ঞপ্তি, আমাদের বাংলাদেশে আমরা সবাই বলি পানি, ইন্ডিয়াতে পানিকে বলে জল, তারপরে ইংলিশে বলে সেটা ওয়াটার। তো ওইটা ইয়া হচ্ছে যে একটাই বস্তু হচ্ছে একটা, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে সেটা নামকরণ হয়েছে, কেউ ওয়াটার বলে, কেউ জল বলে, কেউ পানি বলে, এটাই হচ্ছে প্রজ্ঞপ্তি। ঠিক আছে, চিহ্নিত করা না বানতে, চিহ্নিত করা, এটা হচ্ছে প্রজ্ঞপ্তি। হ্যাঁ, পরিচিত করার জন্য নামকরণ, নামকরণ করা। বানতে এখানে সূক্ষ্ম রূপ কোনগুলো হবে যে? আচ্ছা, এই যে প্রজ্ঞপ্তি, এখানে তো সবগুলো রূপের মধ্যে শব্দের মধ্যে নানাভাবে তো চলে আসছে। প্রজ্ঞপ্তি আবার স্পেশাল করে আবার এখানে লেখার কি দরকার ছিল? বিশুদ্ধ প্রজ্ঞপ্তিটা আবার স্পেশাল ভাবে আবার এখানে আনার কি দরকার ছিল? অর্থাৎ প্রসাদ রূপ, সূক্ষ্ম রূপ, তারপরে চিত্ত চৈতসিক রূপ, চিত্ত চৈতসিক এবং নির্বাণ, প্রজ্ঞপ্তি। এই যে প্রজ্ঞপ্তি কেন? বুঝাচ্ছে না? না বানতে এটা আমরা তো মনের আলম্বন কি ধর্ম, এগুলা ধর্মের আলম্বন বলেছে এই 6টাকে, প্রসাদ রূপ, সূক্ষ্ম রূপ, চিত্ত নির্মাণ, প্রজ্ঞপ্তি। মানে এগুলা ধর্ম আলম্বন কয় প্রকার? ধর্ম আলম্বন কে আবার 6 প্রকার, মানে 6 ভাগে ভাগ করেছে। প্রসাদ রূপ, সূক্ষ্ম রূপ, চিত্ত চৈতসিক নির্মাণ, প্রজ্ঞপ্তি। ধর্মালম্বন আমরা কিভাবে গ্রহণ করি? মনের আলম্বন, ধর্মের আলম্বন মন দিয়ে গ্রহণ করি, মন দিয়ে। ধর্মালম্বন আমরা মন দিয়ে গ্রহণ করি।
রূপ আলম্বন আমরা চোখ দিয়ে গ্রহণ করি, শব্দ আলম্বন কান দিয়ে গ্রহণ করি, ঠিক একইভাবে ধর্ম আলম্বন মন দিয়ে গ্রহণ করি। এই ধর্ম আলম্বনকে এখানে আবার 6 ভাগে বিভক্ত করা হয়েছে। এগুলো আমাদের পরে আলোচনা আসতেছে আস্তে আস্তে। হ্যাঁ, এই স্পষ্টব্যের মধ্যে একটা টিকা দেওয়া আছে, স্পষ্টব্য আলম্বনের মধ্যে একটা টিকা দেওয়া আছে নিচে। স্পষ্টব্য সমান স্পর্শ যোগ তব্য, কায়ের স্পর্শ কায় দ্বারা স্পর্শযোগ্য। হ্যাঁ, তো এখানে এই কথাটাকে স্পেশালি লেখার কারণ কি, এটা তো আমরা বুঝছি। কারণ চোখের দ্বারা রূপের সঙ্গে স্পর্শ, এটাকেও আমরা স্পর্শ বলি। এটা কিন্তু স্পেশালি শুধু কায়ের দ্বারা স্পষ্টব্য, কায়ের সঙ্গে টাচ, এটাকে স্পর্শ এখানে উল্লেখ করা হচ্ছে। কিন্তু আমরা স্পর্শ বলতে কি বুঝবো? মূলত চোখের দ্বারা রূপের স্পর্শ, কানের দ্বারা শব্দের স্পর্শ, ওগুলোকেও আমরা স্পর্শ বলি। ওইগুলো এখানে বোঝার জন্য না, এগুলো হচ্ছে যে এই কায়ের সঙ্গে স্পর্শ, এটাই তার মধ্যে অবশ্য। হ্যাঁ, এখানে প্রসাদ রূপ তো 4টা, চক্ষু শ্রোত ঘ্রাণ জিহ্বা কায়, না 5টা। তারপর ওই সূক্ষ্ম রূপ কোনগুলো হবে? যে সূক্ষ্ম রূপ 28 প্রকার রূপের মধ্যে সূক্ষ্ম রূপ এবং যাবতীয় সবগুলো আমরা একটা একটা করে ভাগ করব। এগুলো রূপ অধ্যায়ে গিয়ে আমরা এগুলো ভাগ করব, তখন লিখে ফেলবেন। 28 প্রকার রূপের মধ্যে প্রসাদ রূপগুলো আলাদা করব এবারে। আমরা আগে করি নাই, আগে ভাবে চার্ট আকারে আমরা বানাই নাই, এবারে সবগুলো চার্ট করে করে বানিয়ে বানিয়ে যাব। হ্যাঁ, বিশুদ্ধ চার্ট। তার মধ্যে থেকে শুরু করো। বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বোঝা যাচ্ছে। তন্মধ্যে চক্ষুধারী চিত্তের আলম্বন শুধু রূপ বা বর্ণ, তাহাও আবার বর্তমান কালীয়। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, বা এটা অবশ্য মনে রাখবেন, এই যে আমরা চোখের মাধ্যমে যে দেখি, আমাদের চোখের যে আলম্বন হয়, এই যে দৃশ্যমান, এগুলো কিন্তু বর্তমান কালীয়। আপনি চোখ দিয়ে অতীতের কোনো দৃশ্য বা এই যে ভবিষ্যতের কোনো দৃশ্য, ওইগুলো আপনি দেখতে পারবেন না, এটার আলম্বন হয় না চোখের। হ্যাঁ, এটা হয় যে আমরা পাবো পরবর্তী, এটা হচ্ছে মনের বিষয়। তাহলে আমাদের চোখে যে আমি দেখি, এটা হচ্ছে আমাদের বর্তমান কালীয় রূপ, অতীত নয়, ভবিষ্যৎ নয়। সেরূপ সূত্রধারী চিত্তের আলম্বন শব্দ, ঘ্রাণধারী চিত্তের আলম্বন গন্ধ, জিহ্বাধারী চিত্তের আলম্বন রস, কায়ধারী চিত্তের আলম্বন স্পষ্টব্য। তাহলে এই 5টি জিনিসের এই পঞ্চধারিক চিত্ত শুধু উপস্থিত আলম্বনে গ্রহণ করে। তাহলে এই 5 ইন্দ্রিয়ের, বা আমরা যদি পঞ্চধারও বলি, তাহলে এর আলম্বন শুধু বর্তমান কালীয়, যেটা প্রেজেন্ট রয়েছে, বর্তমানে রয়েছে, যে মুহূর্তে আমি দেখছি, যে মুহূর্তে আমি শুনছি, ওইটার আলম্বনই ও গ্রহণ করতে পারে। তাহলে এই যে অতীত ভবিষ্যৎ এগুলো পারে না, এই 5 পঞ্চধার তাহলে বর্তমান কালীয় আলম্বন গ্রহণ করে। তারপরে কিন্তু মনোধারিক চিত্তের 6 প্রকার আলম্বনই ভূত, ভবিষ্যৎ বা বর্তমান কালীয়। তাহলে আমাদের যে মনোধার রয়েছে, এই মনোধারই কিন্তু অতীতকালেরও, ভবিষ্যৎকালেরও এবং বর্তমান কালেরও আলম্বনের সাহায্যে ওর কাজগুলো করতে পারে। তাহলে আমাদের মনোধারীকে বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত, এই 3 কালীয় আলম্বন ও গ্রহণ করতে পারে। ঠিক আছে, নয়ন বাবু বলেন এই প্যারাতে আপনি যেটা বুঝছেন এটা বলেন।
এখানে তার মধ্যে চক্ষুধারে চিত্তের আলম্বন শুধু রূপ বা বর্ণ, তাও আবার বর্তমানকালীয়। মানে এই চক্ষুধারে চিত্তের মধ্যে আলম্বন যেটা হবে সেটা বর্তমানকালীয় হবে এবং রূপ বা বর্ণ হবে। মানে যেটা বলছে যে অতীত বা ভবিষ্যতের কোনো রূপ বা বর্ণ আলম্বন হবে না। সেরূপ শ্রোতধারিক চিত্তের আলম্বন শব্দ, ঘ্রাণধারিক চিত্তের আলম্বন শব্দ, জিহ্বাধারিক চিত্তের আলম্বন রস, একাধারিক চিত্তের আলম্বন দ্রষ্টব্য। এই পঞ্চধারিক চিত্ত শুধু উপস্থিত মানে বর্তমানে যেটা উপস্থিত হয়েছে সেটাই কিন্তু আলম্বন হিসেবে গ্রহণ করবে। এই পঞ্চধারিক চিত্ত শুধু উপস্থিত আলম্বনে গ্রহণ করে, কিন্তু মনোধারিক চিত্তের ছয় প্রকার আলম্বনে ভূত। মনোধারিক বলতে ছয় প্রকার আলম্বনে এটা মন গ্রহণ করতে পারে। ভবিষ্যৎ বা বর্তমানকালীয় দুইটাই পারবে, কিংবা শক্তি অনুসারে কাল বিমুক্ত আলম্বন, নির্বাণ প্রবৃত্তি। এটা আমরা যেটা বলতে নির্বাণের কথা বলি, সেটাও কিন্তু এই মন দ্বারাই কিন্তু গ্রহণ করতে পারবে এবং জানতে বা গ্রহণ করতে পারবে। এবং প্রবৃত্তি মানে এখানে চিহ্নিত করতে পারবে যেটা এটাই নির্বাণ বা এটা অমুক। কিন্তু এই মন দ্বারাই সম্ভব প্রবৃত্তি করা। এ নিয়ে আরেকটু বিষয়টা পুরো পরিষ্কার করে অমিতাভ বড়ুয়া খুব খেয়াল করেন, আপনি পুরো সুন্দর করে লিখে ফেলবেন। এটার সার সংক্ষেপ। এনে সমাধি বলতে হবে, সমাধি বলার জন্য রেডি থাকেন। হ্যাঁ নে বান্তে এখানে আমি আসলে এটা পরে বলছি না, এমনি মূল সারাংশটা বলতেছি। অর্থাৎ এখানে এই যেটা বলেছে যে রূপ, শব্দ, গন্ধ, রস আর এই স্পর্শ, যে পঞ্চ সর ইন্দ্রিয়ের সর আলম্বন, এগুলা সবগুলা হচ্ছে যে বর্তমানকালীয়। অর্থাৎ বর্তমানকালীয় আবার বলছে যে আবার ভূত ভবিষ্যৎ, ভূত বর্তমান ভবিষ্যৎ। অর্থাৎ এটা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সংগঠিত হয়। কারণ কেন হয়? কারণ এটা উৎপত্তিও আছে, বিলয়ও আছে, যার কারণে এটা হচ্ছে যে ভূত, বর্তমান, ভবিষ্যৎ। আর এই শেষের দিকে শুধু বলেছে যে নির্বাণ আর প্রজ্ঞপ্তি, শুধুমাত্র কাল বিমুক্ত বলেছে এগুলা। কারণ আর নির্বাণ আর প্রজ্ঞপ্তির উৎপত্তিও নাই, বিলয়ও নাই। এই কারণে বলেছে যে নির্বাণের আলম্বন এটা হচ্ছে কাল বিমুক্ত, আর বাকি সবগুলার আলম্বন হচ্ছে যে ওগুলা কাল মুক্ত। এনের কথায় অনেক সুন্দর করে ফুটে উঠছে বিষয়টা। তারপর অমিতাভ বড়ুয়া যেটা বুঝছেন এই আমাদের সকলের আলোচনা থেকে, নয়ন বাবু আলোচনা করছেন, বুঝছেন, যদি বুঝে থাকেন বলেন। বই থেকে বলতে হবে না, এমনি যেটা বুঝছেন এটা আমাদেরকে বলেন। না বান্তা, আচ্ছা বান্তা, এখানে আমরা জানি যে মানে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শব্য এগুলো আমাদের পঞ্চধারে মানে বর্তমানকালে উপস্থিত হয়। এই চিত্ত এগুলো বর্তমানকালে উপস্থিত হয়। আর মনোধারিক চিত্ত এটা 6 প্রকার ভূত। 6 প্রকার ভূত বলতে এটা মনোধারিক সূত্র হয়, যেটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, যেগুলো আমরা 5 প্রকার, মন শুদ্ধ 6 প্রকার। এগুলো মানে বর্তমানেও থাকবে, ভবিষ্যতেও থাকবে এবং মানে অতীতেও থাকছে, এটা বলছে। আর কাল বিমুক্ত, নির্বাণ এবং প্রজ্ঞপ্তি, এটা মানে কোনো কালাকাল নাই, যে কোনো সময় এটা মানে আলম্বন হতে পারে, এটা বলছে শক্তি অনুসারে। ভূতটা আপনি বুঝেন নাই। ভূত মানে ভূত ভবিষ্যৎ, এটা ভূত মানে বান্তা ভবিষ্যৎ হবে যে বান্তা না। ভূত বলতে ভূত মানে বর্তমান কাল। ভূত মানে বর্তমান কাল না, না, বর্তমান কাল তো বান্তা এখানে আছে। আমি তো অতীতকাল। ভূত মানে অতীতকাল, ভূত ভবিষ্যৎ, অতীত ভবিষ্যৎ বর্তমান হচ্ছে ভূত মানে অতীতকাল। ভূত মানে এটা পঞ্চধারিক চিত্ত মানে বর্তমান কালে উপস্থিত হবে। আর পঞ্চধার শুদ্ধ মনোধারিক 6টা, এই 6 প্রকার চিত্ত
এটা ভূত বলতে ভূত বলতে অতীতকাল। মানে নয়ন বাবু লিখে রাখেন, ভূত মানে অতীতকাল। অর্থাৎ মনোদারিক চিত্তের এই 6 প্রকার আলম্বন ভূত, ভবিষ্যৎ বা বর্তমানকালীয়। বুঝছেন? 3 দিক থেকেই এটা হতে পারে। এটাই। সমাধি একবার বলেন। এখানে মধ্যে চক্ষুটা হলো বানতে এটা বানতে, তো তার জন্য এটা যখন অতীত তাহলে সেটা ভবিষ্যৎ নিয়ে চক্ষু দ্বারা কোনো কল্পনা করা যায় না, বর্তমান নিয়ে চিন্তা করা যায়। তাই জন্য চক্ষু দ্বারা আমরা যে দৃশ্যমান রূপ দেখি সেটা আমরা চক্ষু দ্বারা সেটা আমরা সেটা আমরা দেখি। তার জন্য এই অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ যত ধরনের দৃশ্যমান রূপ আছে সবগুলো এগুলো মানে এই যা রূপালম্বন। এবং ওই কানের দ্বারা বানতে কানের দ্বারা অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ যত ধরনের আমরা শব্দ আমাদের কানে আসে, যত ধরনের শব্দ কানে লাগে সেগুলো সবগুলো শব্দ মানে শব্দ আলম্বন। এই শব্দ আলম্বন বলতে এই কানের মাধ্যমে আমরা এটা ওই মানে বর্তমানে আমরা মানে এগুলো আলম্বন গ্রহণ করি। এটা অতীতে গ্রহণ করা যায় না, ভবিষ্যতে গ্রহণ করা যায় না। এই মানে 5 দ্বারে এই চক্ষু, সূত্র, ঘ্রাণ এবং গন্ধ, কায়, এগুলো হচ্ছে 5 দ্বারে অর্থাৎ আমরা বর্তমান নিয়ে এগুলো আমরা মানে দেখি অবলম্বন গ্রুপ। কিন্তু পঞ্চদ্বারে মনোদারিক এটা আমরা 3 কালে অতীত, ভবিষ্যৎ, বর্তমান। অর্থাৎ অতীত মানে যেগুলো হয়ে গেছে সেগুলো মনের মধ্যে আমরা মাঝে মধ্যে কল্পনা করি, অর্থাৎ বর্তমানে কি করি সেটা আমরা চিন্তা করি, ভবিষ্যতে কি করি সেটা আমরা চিন্তা করি। এগুলো বর্তমান, অতীত এগুলো শুধু মন দ্বারা শুধু কল্পনা করা বা চিন্তা করা যায়, কিন্তু কানের দ্বারা, চোখের দ্বারা, জিহ্বার দ্বারা, কায়ের দ্বারা এগুলো মানে কল্পনা সহজে করা, এগুলো বর্তমান নিয়ে থাকে, সবসময় বর্তমান নিয়ে থাকে। তো তার জন্য বলতে এগুলো এই মানে এইটা হলো এরকম মানে মনের দ্বারার মধ্যে আমরা অতীত বর্তমান আমরা মানে যা কিছু আমাদের অর্থাৎ যা কিছু আমাদের আমরা করব চিন্তা করি সেগুলো সব আমাদের মনের মধ্যে হয়। তো তা এটা 3 কাল নিয়ে থাকে, কিন্তু বাকিগুলো বর্তমান নিয়ে থাকে। বিশুদ্ধ একটা লাইন শুধু, আরগুলো সব পরিষ্কার হয়েছে। আমি ইয়া করতেছি, মনে করতেছি সবাই বুঝছে আশা করি। 3বার 4বার আলোচনা করার কারণে যারা বুঝে নাই বিষয়টা আলম্বন সম্পর্কে ওদেরও পরিষ্কার হয়েছে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় সকলের আরেকটু পরিষ্কার হইলে আরো সহজ হবে বিষয়টা। কিংবা শক্তি অনুসারে কাল বিমুক্ত আলম্বন, এই কথাটা একটু সকলের পরিষ্কার হওয়া দরকার। যারা পুরনো ক্লাসের তারা জানেন, নতুনদের জন্য এটা পরিষ্কার হওয়ার জন্য বিশুদ্ধ। যেটা মানতে বলছে যে তো আলম্বন, এই কাল বিমুক্ত আলম্বন লিখে আবার ব্যাকেটে দিয়েছে নির্বাণ আর প্রজ্ঞপ্তি। আমরা যে উপরে যে আলোচনাটা করেছি যে এগুলো কিন্তু কাল বিমুক্ত নয়। আচ্ছা, প্রথমে একটা হচ্ছে কাল বিমুক্ত আলম্বন বলতে কি বুঝি। এই যে এনি যেটা বলছিল যে উদয় বিলয়, তাহলে আমাদের ইন্দ্রিয়ে যে আলম্বন গুলো আসে তার মধ্যে পঞ্চধার মনোধার ব্যতীত যে পঞ্চধারের আলম্বন গুলো হচ্ছে বর্তমানকালীয়। আচ্ছা, আর মনোধারের এই যে 3 কালীয় আলম্বন গ্রহণ করে। তো বলছে কাল বিমুক্ত, কাল অর্থ ভবিষ্যৎ হতে পারে, তা বলছে বিমুক্ত। তার মানে ও অতীত, বর্তমান, ভবিষ্যৎ ও কোনো কালেই উৎপন্ন হয় না। কেন হয় না? যেহেতু নির্বাণ আলম্বনটাই গ্রহণ করে। নির্বাণ আলম্বন অর্থাৎ
কোনো একটি জিনিস আমি যখন উদয় বিলয়, যেটা আমরা বলি ত্রিলক্ষণ, যে উৎপন্ন হলো বিলয় হয়ে গেছে, তো যে জিনিসটা আপনার উৎপন্ন হয়ে বিলয় হয়ে গেছে, ও এভাবে যদি আমরা দর্শন করি, অর্থাৎ আমি এই আলম্বনকে কেন্দ্র করে যে আমার যে মার্গগুলো আমি লাভ করব, আর এই নির্বাণ আলম্বন, এটার নির্বাণ আলম্বনের উপর ভিত্তি করে তো যে আমরা যে নির্বাণতা আমরা সমস্ত আসক্তিগুলো ক্ষয় করি। তা আমি যে একবার যে দর্শন করে ফেলছি, ওইটাকে আবার পুনরুৎপন্ন হওয়ার কোনো সুযোগ নেই। যে আমি যে উদয় বিলয় হিসেবে যে দর্শন করে ফেলছি, ওটা আবার উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নেই। উৎপন্ন হলে আবার নতুন করে। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে কাল বিমুক্ত নির্বাণ, ওখানে উদয় নেই, বিলয় নেই, অর্থাৎ উৎপন্নও নেই, ধ্বংসও নেই। আবার ওটা কোনো ভবিষ্যৎকালীয় নয়, বর্তমানকালীয় নয়, অতীতকালীয় নয়, অর্থাৎ কিছুই নেই। এবং বলছে শক্তি অনুসারে। তো এখানে শক্তি অনুসারে এই জন্য বলছে যে যেহেতু আমরা সবসময় আমাদের শরীর দিয়ে এই আলম্বন গুলো আসে, কিন্তু এই যে আমাদের যে কাল বিমুক্ত আলম্বন গুলো, ওইগুলো সবসময় উৎপন্ন করা সম্ভব নয়। একমাত্র আপনি যখন চিত্তের ওই রকম অবস্থা হয়, যখন এই আলম্বন গুলো উৎপন্ন হওয়ার সুযোগটা হয়, বা আপনি যদি চিত্তকে ওইভাবে গঠিত করতে পারেন, তখন ওই এই আলম্বনটা, যে নির্বাণ আলম্বনটা উৎপন্ন হয়। না হয় হয় না। সচরাচর আমরা ওই আলম্বন গুলোই নিয়ে থাকি, ভূত, ভবিষ্যৎ, বর্তমানকালীয়। তো সেই জন্য এখানে বলছে শক্তি অনুসারী ওইটা হবে। হ্যাঁ, বানতে আরো যদি আলোচনা করা থাকে আপনি ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, এটা পুরো বিষয়টা একদম চলে আসছে। অর্থাৎ নির্বাণ আছে, কিন্তু আপনার নির্বাণ এই আলম্বন যে আছে আপনি তো এখন জানেন না, কিন্তু আছে এটা। কিন্তু আপনাকে চিত্ত ওইভাবে শক্তিশালী করতে পারলে আপনি, তখনই আপনি এই এরকম যে একটা আলম্বন আছে, নির্বাণ নামক যে একটা আলম্বন আছে, আপনি বুঝতে পারবেন। না হলে এটা বোঝা সম্ভব না, জানা। সেজন্যই চিত্তের শক্তি অনুসারে বলা হচ্ছে, চিত্তের শক্তি অনুসারে নির্বাণ ও প্রজ্ঞপ্তি। হ্যাঁ, অবশ্য বিশুদ্ধচার কালকের ক্লাসটা উপরে গিয়ে করলে কিরকম হয়, নেটওয়ার্ক থাকে কি না, এটা একটু ট্রাই করলে ভালো হবে। হ্যাঁ, উপরে গিয়ে হলঘরের মধ্যে গিয়ে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে বান্ধব, আমরা কালকে উপরে নিয়ে গিয়ে দেখবো আর কি। ঠিক আছে, তারপরে এনে নিচের প্যারাগ্রাফ আলোচনা করো। হ্যাঁ, দীপেন বাবু বলেন। নির্বাণটা কারো এটা তো বুঝতে পারছি, প্রকৃতিটা করে বললে ভালো হবে। প্রকৃতিটা কিভাবে কারো প্রজ্ঞপ্তি যেমন নির্বাণটাও একটা প্রজ্ঞপ্তি। নির্বাণ তো যেহেতু কোনো বিষয় না, এটা আমরা এটাকে প্রজ্ঞপ্তির মাধ্যমেই এটা ইয়া করতেছি না। যেমন আমরা এই যে এটাকে বুঝাচ্ছি, কি দ্বারা বুঝাচ্ছি? প্রজ্ঞপ্তির দ্বারা বুঝাচ্ছি। এটার কি সেম কোনো জিনিস আছে কি? নির্বাণের মতো সেম কোনো কিছু আছে কি? হ্যাঁ, তা এটা কি দ্বারা বুঝাচ্ছি আমরা? প্রজ্ঞপ্তির মাধ্যমে বুঝাচ্ছি। হ্যাঁ, এটা অনেক বিষয়কে কেন্দ্র করে এই নির্বাণ ব্যাপারটা এরকম। যেমন আপনারা ক্লাস করতে করতে নির্বাণ সম্পর্কিত একটা মোটামুটি ধারণা হয়েছে, কিন্তু এখন যদি বলি নির্বাণটা একটু দেখাই দেন, কিরকম বুঝছেন আপনি? পারবেন না? পারবেন না আপনি, কিন্তু হ্যাঁ, আপনি প্রজ্ঞপ্তি দ্বারা এটা বুঝে দিতে পারবেন। এখন বুঝছেন প্রজ্ঞপ্তি জিনিসটা কি? সুতরাং এই প্রজ্ঞপ্তিটাও কাল বিমুক্ত, মানে এটা কোনো সময়ের উপরে নির্ভর করে না, এটা অতীত, বর্তমান, ভবিষ্যতের উপর নির্ভর করে না। আরো পরিষ্কার হবে। মোটামুটি আমরা প্রজ্ঞপ্তি সম্পর্কে অতটাও ইয়ে হতে না পারলেও
প্রজ্ঞপ্তি কি এটা সম্পর্কে আমরা একটু জানতে পারবো। প্রজ্ঞপ্তির জন্য একটা ডাইরেক্ট চ্যাপ্টার আছে, ওখানে গেলে, বুঝছেন? এখন এতটুকু। প্রজ্ঞপ্তি মানে বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি মানে কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি আমরা পড়বো, সেখানে আরো পরিষ্কার হবে। যাই হোক, এনি বান্তে নিচের প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতি নামক ধার বিমুক্ত চিত্তের আলম্বন অবস্থান অনুসারে 6 প্রকার। অর্থাৎ প্রতিসন্ধি, ভবাঙ্গ, চ্যুতি এগুলা হচ্ছে ধার বিমুক্ত, এই তিনটা। এটা আমরা আসলে পূর্বে আলোচনা করেছিলাম। কারণ এগুলা হচ্ছে যে এক চিত্তক্ষণের ব্যাপার। চ্যুতি, প্রতিসন্ধি, ভবাঙ্গ। না বানতে এটা? হ্যাঁ, বলে যাও। তো এগুলোর কোনো ধরনের কোনো ধার নাই, কারণ চ্যুতি হচ্ছে হওয়ার পরে প্রতিসন্ধি, তারপর ভবাঙ্গ, সেজন্য এটা ধার বিমুক্ত। চিত্তের আলম্বন আবার অবস্থা অনুসারে, এটা আবার বলেছে যে অবস্থা অনুসারে এটা কিন্তু আবার 6 প্রকার। তাহারা সাধারণত অব্যবহৃত। পূর্ববর্তী জন্মে উৎপন্নানুরূপ 6 দ্বার গৃহীত আলম্বন এবং বর্তমান বা অতীতকালীয় কিংবা প্রজ্ঞপ্তি। অর্থাৎ পূর্ববর্তী বা আমাদের পরবর্তী, আমাদের যখন প্রতিসন্ধি হবে বা ভবাঙ্গ হবে, প্রতিসন্ধি হওয়ার সাথে সাথে তো আমাদের এই যে ষড় ইন্দ্রিয়, ওগুলো তো আমাদের এই গঠন হয়ে যাচ্ছে। হওয়ার পরে কিন্তু টিকে আবার এগুলো আবার ধারও টিক মানে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ চক্ষুদ্বার, শ্রোতদ্বার, ঘ্রাণদ্বার, এই যে 6 দ্বার, এবং ওগুলার আলম্বনও কিন্তু গৃহীত, সেটা বর্তমানও আবার অতীতকালীয়। আবার বলেছে যে কিংবা প্রজ্ঞপ্তি। উহারা সর্বসম্মতিক্রমে কর্ম বা কর্মনিমিত্ত বা গতি নিমিত্ত নামে অভিহিত। আবার সর্বসম্মতি কর্ম নিমিত্ত, এগুলোর দ্বারা কি বান্ধে কর্ম করা যাচ্ছে? বান্ধে আমি এটা পারতেছি না। নয়ন বাবু, বুঝছেন এটা, এই প্যারাটা? একটু আলোচনা করলে ভালো হবে, এখানে একটু বিষয় আছে। অমিতাভ বড়ুয়া, বুঝছেন না? প্রতিসন্ধি চিনছেন সবাই, ভবাঙ্গ চিনেন, এখন চ্যুতি ও চিনেন, এই তিনটা নিয়ে আর আলোচনার দরকার নাই। এই চ্যুতি নামক, প্রতিসন্ধি নামক, ভবাঙ্গ নামক, চ্যুতি নামক দ্বার বিমুক্ত চিত্তের আলম্বন অবস্থা অনুসারে আবার 6 প্রকার। এটা অবস্থা অনুসারে বানতে 6 প্রকার। এটা মানে ইন্দ্রিয়গুলো হবে নাকি কি হবে সেটা? অবস্থা অনুসারে 6 প্রকার। তাহারা সাধারণত অব্যবহৃত পূর্ববর্তী জন্মে উৎপন্নরূপ 6 দ্বার গৃহীত আলম্বন এবং বর্তমান বা অতীতকালীয় কিংবা প্রজ্ঞপ্তি, ইহারা সর্বসম্মতিক্রমে কর্মনিমিত্ত। অর্থাৎ এই যে আমাদের প্রতিসন্ধি আছে, ভবাঙ্গ আছে এবং চ্যুতি আছে, এগুলো দ্বার বিমুক্ত না যদিও বা, কিন্তু এগুলো আবার 6 প্রকারের। কেন? 6 দ্বারের হেতুতে, 6 দ্বারের কারণে। আমাদের কর্মগুলোও ওই দিক থেকে চিন্তা করলে, দ্বার অনুসারে চিন্তা করলে চক্ষুদ্বারিক কর্মগুলোকে আলাদা করা যাবে না, শ্রোত্রদ্বারিক কর্মগুলোকে আলাদা করা যাবে না। হ্যাঁ, অবস্থা অনুসারে চিত্তের আলম্বন অবস্থা অনুসারে 6 প্রকার। এখন বুঝছেন এদূর পর্যন্ত? আমরা চক্ষুদ্বারিক চিত্ত বলবো না। এই যে প্রতিসন্ধি, ভবাঙ্গ, এখানে যা কিছু থাক না কেন, চ্যুতি হোক না কেন,
এগুলো সংগঠিত হইতে আমাদের ওই 6 দ্বারকে কেন্দ্র করে হয় নাই? হ্যাঁ সুতরাং এগুলো সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে এগুলোকে আবার এই 6 প্রকারে রূপান্তর করা যাবে না? এটা আমি এই কর্মটা করছিলাম যে চক্ষু দ্বার দিয়া, এই কর্মটা করছিলাম যে আমি চতুর দ্বার দিয়া, এরকম বলা যাবে না? নির্ণয় করা যাবে না? হুম বুঝছেন এখন? এখানে কর্মটাকে মনে হয় এখানে বোঝানো হচ্ছে মানে হ্যাঁ, এই আপনার যে কর্ম পরের কথাটা চলে আসতেছে দেখেন, তাহারা সাধারণত অব্যবহৃত শব্দের অর্থটা আমরা বাইর করছিলাম আগে। এনি অব্যবহৃত বলতে পারেন কি মানে ব্যবহার হয় না বিষয় না, এটার অর্থ সেটা না, না বোধহয়, অন্য একটা অর্থ পাইছিলাম আমরা। এনি তাড়াতাড়ি ইয়ার মধ্যে আমাদের বিশুদ্ধচার এগুলো তো জানে। অব্যবহৃত শব্দের অর্থ কি? বিশুদ্ধচার এখানে বলতে সেকেন্ড লাইনে যেটা লিখছে তাহারা সাধারণত পূর্ববর্তী জন্মে উৎপন্নানুরূপ মানে পূর্বের জন্মে তার যে যে এরকম উৎপন্ন হয়েছে আর কি ছয়দার গৃহীত ছয়দারে যে সমস্ত আলম্বন বা আলম্বন উৎপন্ন এখানে পূর্ববর্তী জন্মে উৎপন্নানুরূপ ছয়দার গৃহীত আলম্বন মানে তার আগের জন্মে বা অতীত কোন জন্মে তার ছয়দারের মধ্যে যে সমস্ত আলম্বন উপস্থিত হয়েছে বা উৎপন্ন হয়েছে এবং বর্তমান বা অতীতকালীয় কিংবা প্রজ্ঞপ্তি এই জায়গাটা একটু করে বুঝাতে হবে। এখানে তাহলে কি আলম্বন বা কর্ম আপনি যেটা বললেন আমি অতীতের এই কর্ম করলাম বা বর্তমানে আমি অর্থাৎ আমার ওই প্রথম লাইনের কথাটা তো বুঝে গেছেন, 6 দ্বারা যে উৎপন্ন হইলে 6 রকম হয়ে যেতে পারে, এই কথাটা বুঝছেন তো না? ওটাই পুনরাবৃত্তি করা হচ্ছে এই জায়গাগুলোতে। 6 দ্বারা গৃহীত আলম্বন এবং বর্তমান বা অতীতকালীয় আলম্বন কিংবা প্রজ্ঞপ্তি, হ্যাঁ, উহারা সর্বসম্মতিক্রমে কর্মনিমিত্ত যেখান দ্বারা যেই দ্বারগুলো দ্বারা আপনি কর্ম সম্পাদন করেছেন, যে দ্বারগুলো দ্বারা এখন আপনার সেই কর্মনিমিত্ত সংগঠিত হয়েছে, ওই কর্মনিমিত্ত বা গতিনিমিত্ত নামে অভিহিত। কর্মনিমিত্ত গতিনিমিত্ত এগুলো তো চিনেন না? তাহলে বলতে এখানে আমরা যদি একদম একটু করে উদাহরণ দিই, আমাদের চ্যুতিচিত্তে যখন উৎপন্ন হয় বা চ্যুতিচিত্ত আর কি, তখন যে আসন্ন কর্ম, ওই আসন্ন কর্ম যেটা, এটাই মনে হয় এখানে বোঝাচ্ছে। অর্থাৎ আপনি ভান থেকে ছোঁয়াইং দিচ্ছেন, আপনি ভান থেকে হ্যাঁ বলতেছি, আপনি যে ভান থেকে ছোঁয়াইং দিচ্ছেন, এটা হচ্ছে যে এটা দেখতেছেন আপনি চ্যুতিচিত্ত ওখানে, এটা কর্মনিমিত্ত, বুঝছেন? অথবা ওই ছোঁয়াইং দানকে কেন্দ্র করে আপনি যাচ্ছেন স্বর্গের দৃশ্যগুলো দেখবেন, স্বর্গের দৃশ্য দেখবেন, এটা হচ্ছে গতি নিমিত্ত, মানে আপনি কোথায় যাচ্ছেন ওগুলো দেখবেন, ওই জায়গাটাকে আপনি দেখতে পারবেন আগে থেকে, বুঝছেন? এটাকে এই জাতীয় আর কি গতি নিমিত্ত। অথবা আগুন দেখবেন, আপনি নরকে চলে যাচ্ছেন, আপনি বুঝতে পারবেন, হ্যাঁ আপনি নরকে যাচ্ছেন। এই কর্ম নিমিত্ত এবং গতি নিমিত্ত নামে অভিহিত। হ্যাঁ বিশুদ্ধ, আপনি যে শব্দের কথা বলছেন অব্যবহিত, এটা হচ্ছে অল্পক্ষণ পরে, অল্পক্ষণ পরে বা ব্যবধানহীন, অর্থাৎ সেই মুহূর্তে মানে কিছু সময় পরে ও যে পূর্ববর্তী জন্মের ওইগুলো উৎপন্ন হয়, তারা অল্পক্ষণ পরে হবে। অর্থাৎ আমরা এক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে একটুক্ষণ পরের আগের বিষয়টাও পূর্বজন্মের বিষয়, এটা তো আপনারা এখন বুঝেন। আমরা প্রতিক্ষণে মৃত্যুবরণ করে প্রতিক্ষণে জন্মগ্রহণ করতেছি, চিত্তের মৃত্যু মানে আমাদেরও মৃত্যু, এটা তো জানেন। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে ইহজীবনেই বহু পরকাল চলে গেছে আমাদের, মানে এই আবর্তনকালেই বহু পরকাল, বহু পরজন্ম আমাদের চলে গেছে সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে।
এটাও আছে, আবার সরাসরি পূর্বজন্ম ও আছে। এটা যেমন আছে ওটাও আছে। এই সেই কথাটা বুঝলে এটা একটু পরের, একটু অতীত হয়ে গেছে ওরকম বিষয়কে অব্যবহিত বা পূর্ববর্তী, একটু মানে একটু আগের ঘটনা। পূর্ববর্তী জন্মে উৎপন্ন রূপ, উৎপন্নানুরূপ 6 দ্বার গৃহীত। পুরো ক্লিয়ার হয়েছে তো না? বিশুদ্ধ সবাই লিখতে পারে মতো করে এই জায়গাটা একটু করে বলো, তারপর আমরা শেষ করে দিচ্ছি ক্লাস। অর্থাৎ এই যে প্রতিসন্ধি ভঙ্গ বা চ্যুতি, ওরা আমরা জানি পূর্বে কালকে ক্লাসে আলোচনা হয়েছিল যে ওরা বিমুক্ত কখন, যখন বুঝি নাই না ঠিক আছে, করে তখন ওরা এই যে চ্যুতিকৃত্য সম্পন্ন করবে প্রতিসন্ধির সময়, ভঙ্গ সময়, ওরা তখনই শুধু এই যে বিমুক্ত ধারের মাধ্যমে উৎপন্ন না হয়ে এই যে কর্ম বলে উৎপন্ন হয়, সেই জন্য অর্থাৎ ধার বিমুক্ত। তো এই আলম্বন গুলো আলম্বন অবস্থা ছয় প্রকার বলতে আমি একটু করে বলি যে বিষয়টা, এই যে একজন মানুষ মৃত্যুর পূর্বক্ষণে বা মানে মৃত্যু হবে ওই টাইমে কিন্তু কোনো না কোনো আলম্বন নির্ভর করে প্রতি ভাবে উৎপন্ন হয় বা পরবর্তী জন্মটা ঠিক হয়, গন্থনটা ঠিক হয়। এই কর্মগুলো করে যেহেতু এই চিত্রগুলো কর্ম হয়, অর্থাৎ ধার দায় না, এই যে আগে করেছিল 6 দ্বারের মধ্যে যে কর্ম সম্পাদন করেছিল সেগুলো অবলম্বন ওনার ওই মৃত্যু সময় হয় চিত্তে। বা মনে করেন কি একজন মারলো, দেখতে যে সে ওই মানে ওনার মনে হবে তো এইভাবে অবস্থা পুনর্জন্মের জন্য ওগুলো আবার কিন্তু ওই মৃত্যুর আসন্ন সময়ে ওইগুলো উৎপন্ন হয়। তো ওইখান থেকে যে কোনো একটাকে আলম্বন করে উনি পরবর্তী সময়ে যে পুনর্জন্মের জন্য যে রেডি হয়ে যান, অর্থাৎ ওই আলম্বনটা নিয়ে উনি পুনর্জন্ম করেন, অর্থাৎ চ্যুত হন, চ্যুতর প্রতিসন্ধি তার অঙ্গ। তো এখানে যেটা লিখছে তারা সাধারণত অব্যবহিত পূর্ববর্তী জন্ম উৎপন্ন রূপ 6 দ্বার গৃহীত আলম্বন এবং বর্তমান বা অতীতকালীয় কিংবা অতীত, পূর্ববর্তী আমি যে 6 দ্বারে যে করেছি ওইগুলো উৎপন্ন না হয়, যদি ওইগুলো সুযোগ না হয়, উনি বর্তমান কালে চিন্তা করেছেন যে আলম্বন উনি চিন্তা করেন ওইটাই কিন্তু ওই সময় ওই পুনর্জন্মের দিতে পারে, এটা আমরা জানি অনেক। তো বা অতীতকাল থেকেও আসতে পারে বা প্রজ্ঞপ্তি থেকেও আসতে পারে, যে অপ্রজ্ঞপ্তি অথবা ধারণাটা ছিল ওই বিষয়টাকে ওখান থেকে আসতে পারে। তো বলছে যে ওইটা কর্ম নিমিত্ত বা গতি নিমিত্ত অভিহিত হয়। আমি একেবারে প্যারা শেষ করে দিচ্ছি ওই জন্য। তো পূর্বক্ষণ বলছে যে আমি যে কর্মগুলো করেছি ওইগুলো ঠিক ওনার ওই পূর্ব মুহূর্তে আসে এবং উনি ওইটা সরাসরি দেখতে পান, কেননা ওই সময় আমাদের এতটা শান্ত হয়ে যায় যে যদি যে উপচার মানে একেবারে তখন আমাদের ওই জিনিসটা আসতে পারে না সাময়িক সময়ের জন্য, পঞ্চনিবরণ গুলো তখন আসতে পারে না সাময়িক সময়ের জন্য পূর্বের মৃত্যুর ঠিক আগ মুহূর্তে। তো উনি সেই জন্য ওই আলম্বনটা স্পষ্ট ভাবে উনি বুঝতে পারেন, ওই আলম্বনটাকে উনি স্পষ্ট ভাবে জানতে পারেন। তো যেটা বলছে যে কর্ম নিমিত্ত, এই যে বলছি উনি পাখিটা মারতেছেন, ঠিক ওনার মনে হবে যে আমি এখনই মারতেছি, উনি বেবিচার করতেছেন, ওনার মনে হবে যে আমি এই মুহূর্তে বেবিচার করতেছি, উনি কোনো কুশল কর্ম করতেছেন, ওনার মনে হবে যে আমি এই মুহূর্তে দান দিচ্ছি,
এই মুহূর্তে শীল পালন করছি। মানে ওনার যেহেতু ওই সময় চিত্তে এতটাই সমাধিপ্রাপ্ত থাকে, সমাধিপ্রাপ্ত বলবো না, এতটাই শান্ত থাকে, এতটাই স্থির থাকে যে উনি এই বিষয়গুলো সরাসরি মনে করেন যে আমি করতেছি এই সময়ে। এইগুলো হচ্ছে যে কর্ম নিমিত্ত, এই যে গতি নিমিত্ত বা উনি যে জায়গায় উৎপন্ন হবেন ওই ওই নিমিত্তই উনি দেখতে পারেন। এই যে যেটা প্রজ্ঞপ্তি বলছে যে মনে করেন উনি স্বর্গ উৎপন্ন হবেন, স্বর্গের এই ফুলের বাগান, ওই বিল্ডিং গুলো, ওই প্রাসাদীয় বা নরকে গেলে যে আগুন, এগুলো কিন্তু সবগুলো প্রজ্ঞপ্তি। এই যে আগুন, ফুলের বাগান, স্বর্গ, ওইগুলো কিন্তু প্রজ্ঞপ্তি সব। তো উনি এই এই বিষয়গুলো ওনার তখন উৎপন্ন হতে পারে। তো এই জন্য এখানে যে কর্ম নিমিত্ত গতি নিমিত্ত কথাও আছে যে এটার জন্য যে তখন উনি কিভাবে যে ধার বলে না হলে কিভাবে কর্ম বলে হয়, এই জন্য এই কথাগুলো এখানে আছে। তাহলে তো এতটুকু বুঝছেন, আর যদি আর কিছু বলার থাকে পান্তা আলোচনা করবে। বান্তে যাই হোক, আরেকটু প্যারাটা সম্পর্কে আরেকটু পরিষ্কার করা দরকার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যারা, পরিষ্কার করা দরকার আরেকটু। আজকে তো সময়ও শেষ, আর বিশুদ্ধ রেখা নিয়েও নেটওয়ার্ক ভালো নাই। কালকে থেকে একটু উপরে গেলে ভালো হবে। হ্যাঁ, তাহলে বিষয়টা পরিষ্কার, মানে আমরা খুব সুন্দর করে বুঝবো সবগুলো। আর অমিতা বড়ুয়া বলছেন সূক্ষ্মরূপ, আরেকটা কি ছিল? সূক্ষ্মরূপ, প্রসাদরূপ, প্রসাদরূপ, সূক্ষ্মরূপ, এগুলো এনের কাছে চার্ট করা আছে। এনে একটু করে ছবি তুলে পাঠিয়ে দিলে দীপেন বাবু সুন্দর করে করে ফেললে এগুলো পরে এমনি কাজে লাগবে। যেহেতু এমনি পাঠিয়ে দিলে ওরা উপকৃত হবেন। 28 প্রকার রূপের মধ্যে সূক্ষ্মরূপগুলো আলাদা করে চিহ্নিত করে একটু পাঠিয়ে দিবা। এনের কাছে থাকবে এগুলো, না থাকলে সুকুমার বাবুর কাছে চার্ট করা আছে। আচ্ছা, তাহলে এই প্যারাটা কি জন্য আসছে যে এটা আগে মনে করে দেখেন। এখানে কিন্তু মনোধারিক চিত্তের 6 প্রকার আলম্বনই ভূত, ভবিষ্যৎ ও বর্তমানকালীয়। হ্যাঁ, এই মনোধার থেকে এখানে আসছে আরো, বুঝছেন? শক্তি অনুসারে কাল বিমুক্ত আলম্বন, এগুলো আপনারা আবার ভিডিওগুলো দেখে আবার যদি আরেকবার এগুলো টাচ দেন সব বুঝে যাবেন, কোনো সমস্যা থাকবে না আশা করি বুঝতে। কর্মনিমিত্ত, গতি নিমিত্ত নিয়ে আরো ক্লাস আছে, আলোচনা আছে। এটা তো এমনি ওই লাইনের মধ্যে আসছে যে একটু করে, কিন্তু এগুলোর জন্য আলাদা করে আছে, চ্যাপ্টার আছে। হ্যাঁ, তো সেখানে আরো আলোচনা শুনবেন। এখন আপনাদের দ্বিতীয়বার শোনা হলে একটু ভালো লাগবে, সেজন্য আমরা এতক্ষণ আলোচনা করলাম। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করে যেই পুণ্যরাশি অর্জিত হয়েছে, পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিধিভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু।